আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের 50 বছর পূর্ণ হবে কালকে, মানে 31শে ডিসেম্বর 2025। আর এই পর্ষদ যাত্রা শুরু করেছিল 1976 সালের 1 জানুয়ারি। কাজেই আমরা 1 জানুয়ারি 2026-এ সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করব আগরতলা নেতাজি কলাক্ষেত্রে, নজরুল কলাক্ষেত্রে। সেখানে আমাদের সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের স্বামী ভক্তি সুধানন্দ মহারাজ, উপস্থিত থাকবেন আমাদের শিক্ষা দপ্তরের সচিব রাবেল হেমেন্দ্র কুমার, শিক্ষা অধিকর্তা শ্রী এনসি শর্মা এবং আরও অনেকেই উপস্থিত থাকবেন। আশা করি তাদের আমরা বিনীতভাবে নিমন্ত্রণ করেছি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের 50 বছরের ইতিহাস অনেক, কি বলা যায়, অনেকগুলো ঝড় ঝঞ্ঝা, অনেক কিছু অতিক্রম করে, অনেকের আশীর্বাদ নিয়ে, অনেকের সহযোগিতায়, সহমর্মিতায়, প্রচণ্ড পরিশ্রমে 50টি বছর অতিক্রম করে গেছে। এই পর্ষদ থেকে অনেক বিখ্যাত ব্যক্তি বেরিয়েছেন। সারা পৃথিবীতে বোধহয় এমন কোনো দেশ নেই যেখানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ছেলে বা মেয়েরা নেই। 1976 সালে যখন নাকি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ যাত্রা শুরু করেছিল, তখন ত্রিপুরার সম্মানিত মুখ্যমন্ত্রী ছিলেন সুখময় সেনগুপ্ত মহোদয়, তখন শিক্ষামন্ত্রী ছিলেন শৈলেশ সোম। এদের দুজনের কেউ নেই বর্তমানে, সবাই চলে গেছেন। আমরা আগামী 1 জানুয়ারি 2026-এ যে মধ্যশিক্ষা পর্ষদের 50 বছর পূর্তি অর্থাৎ গোল্ডেন জুবিলি পালন করব। এতে আপনারা যারা এসছেন বিভিন্ন গণমাধ্যমের দিক থেকে আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই, আপনারা থাকবেন। আমরা বিনীতভাবে আবেদন রাখি, নিমন্ত্রণ করছি এই পর্ষদে যারা পুরনো কর্মচারী ছিলেন, দীর্ঘদিন থেকে যারা অবসরে গেছেন, এরাও যেন আসেন এবং পর্ষদের হিতাকাঙ্ক্ষী যতজন আছেন শিক্ষিত ব্যক্তি বিভিন্ন জনের এসে যদি আমাদের সাথে একটু 2-4টে কথা বলেন বোর্ড সম্বন্ধে, আমরা অত্যন্ত ধন্যবোধ করব। আর এই পর্ষদের কাজকর্ম 1 জানুয়ারি 2026-এ আমরা মূল অনুষ্ঠানটা করব নজরুল কলাক্ষেত্রে মর্চমোহানিতে। তার আগে এই সুবর্ণ জয়ন্তী বর্ষের কিছুটা কাজকর্ম শুরু হয়ে গেছে। গতকাল আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসে 22 জন রক্তদাতা রক্ত দিয়ে গেছেন। এর মধ্যে বেশিরভাগই আমাদের বোর্ডের আছেন এবং বাইরেরও অনেকে এসে রক্ত দিয়ে গেছেন। এই রক্ত ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা হয়েছিল, সেখানে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের যথেষ্ট সহযোগিতা পেয়েছি, ওরা আসছিলেন। আমরা ইতিমধ্যে জেনে গেছি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি আগামী 1 জানুয়ারি 2026 এবং এই অনুষ্ঠানটি হচ্ছে নজরুল কলাক্ষেত্রে সকাল 11টায় অনুষ্ঠান শুরু হবে এবং এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। আমরা এই অনুষ্ঠানে ত্রিপুরা বোর্ডের বেশ কয়েকটি পুরস্কারও আমরা কৃতি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেব। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে মাধ্যমিক এবং 12-এ যারা সর্বোচ্চ নম্বর প্রাপক গার্লস স্টুডেন্ট, মেয়েদের মধ্যে প্রথম এবং দ্বিতীয় টপ 2 গার্লস স্টুডেন্টদের আমরা 2022, 2023, 2024 এবং 2025 সালের পুরস্কারগুলো তাদের হাতে আমরা তুলে দেব। এবং এই পুরস্কারটির নাম হচ্ছে ইন্দিরা ভট্টাচার্যের নামে, স্বর্গীয়া ইন্দিরা ভট্টাচার্যের নামে। ওনার বাবা শ্রী অরবিন্দ ভট্টাচার্য এবং মা অসীমা ভট্টাচার্য, ওনারা
ওনাদের মেয়ের নামে এই পুরস্কারটি চালু করেছিলেন। এখানে একটু আমি বলে নিই, এই ইন্দিরা ভট্টাচার্য, যার জন্ম হয়েছিল 1961 সালে এবং উনি একজন কৃতি ছাত্রী ছিলেন। তিনি 1979 সালে 12 পাশ করেন ফার্স্ট ডিভিশনে এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে 1982 সালে উনি গ্র্যাজুয়েশন লাভ করেন। ওনার সাবজেক্ট ছিল জিওগ্রাফি এবং দুর্ভাগ্য যে 1986 সালের 11 জুন 11ই জুন উনি মারা যান এবং ওনার নামে ওনার বাবা প্রফেসর অরবিন্দ ভট্টাচার্য এবং মা অসীমা ভট্টাচার্য প্রধান শিক্ষিকা। উনি মা প্রধান শিক্ষিকা ছিলেন। ওনাদের একমাত্র মেয়ে ইন্দিরা ভট্টাচার্যের নামে এই ডোনেশন একটা করেছিলেন, 20 লাখ টাকার একটা ডোনেশন করেছিলেন। এবং এই ক্ষেত্রে আমরা যারা ত্রিপুরা বোর্ডে মাধ্যমিক এবং 12-এ মেয়েদের মধ্যে সর্বোচ্চ মার্কস যারা পাবে তাদেরকে প্রথম দুজনকে আমরা পুরস্কৃত করব। তো আমরা 2022 সাল থেকে আমাদের 22, 23, 24, 25 এই 4 বছরের পুরস্কার আমরা আগামী 1 তারিখ আমাদের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আমরা কৃতি ছাত্রীদের হাতে আমরা এই পুরস্কারটাও তুলে দেব। এটাও একটা অন্যতম অনুষ্ঠান।